তো নমস্কার বন্ধুরা, সহদেব ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এসেছি নিশিগঞ্জের কাছাকাছি একটা জায়গায় ঘুরতে। তো এটা একটা পার্ক সিস্টেমের বাড়ি, তো পার্কও বলা যাবে না, আবার বাড়িও মানুষের এরকম বাড়িও আবার আপনারা কেউ দেখেন নাই। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আসলাম, এসে দেখলাম এই যে গেটে, এটার যে মেন প্রবেশদ্বার সেই গেটটাতে তালা ঝোলানো। তো আমরা তালা ঝোলানো দেখার পর একটা পাশের বাড়ি একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে তালা ঝোলানো কেন, মানে এই বাড়িটাতে কি এখন ঢোকা যাবে না? তো তিনি দুটো কারণ বললেন যে কেন এই বাড়িটাতে এখন আর ঢোকা যাবে না। দুটো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মূলত আজকে নাকি ভিতরে কাজ চলছে, এবং দ্বিতীয়ত কারণটা হচ্ছে আমরা যেরকম এখানে ঘুরতে এসেছি এরকমই আরও অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তো ঘুরতে আসার পর তারা একটা উচ্ছৃঙ্খল পরিবেশে তৈরি করে, যার কারণে নাকি এখানকার লোকজন এখানকার যে এই বাড়িটার যে মালিক, সেই মালিকের কাছে কমপ্লেন করেছে, এবং যার কারণে তিনি যথেষ্ট ব্যথিত হয়ে নাকি এই জায়গাটা পরবর্তীকালে বন্ধ করে দিয়েছে। কিন্তু স্বল্প কিছু মানুষের জন্য বেশি সংখ্যক মানুষ সমস্যায় পড়ে। কীরকম সমস্যায় পড়ে? যেরকম আজকে আমরা এখানে ঘুরতে এসেছি, ঘুরতে এসে দেখলাম যে জায়গাটা বন্ধ। এই জায়গাটা কিন্তু প্রচুর সুনাম রয়েছে, আমাদের কাছাকাছি যারা আছে তারা জানে এই বাড়িটার, এই বাড়িটাকে ফুলবাড়ি বললে, নিশিগঞ্জের ফুলবাড়ি বললে এক নামে চেনে। হয়তো নিশিগঞ্জের ফুলবাড়ির কিছু ভিডিও আপনারা হয়তো ইন্টারনেট বা ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। তো এই যে কিছু সংখ্যক মানুষের জন্য, কিছু সংখ্যক ছেলে বা মেয়ের জন্য আজকে বহু মানুষের অসুবিধা। আজকে এই জায়গাটার জন্য নিশিগঞ্জকে অনেক মানুষের চিনতো, অনেক মানুষের জানতো। এই বাড়িটার এরকম দেখে একটা মানুষের শখ কীরকম হয়, তার প্রকৃতির প্রতি ভালোবাসা কতটা হতে পারে। এই যে এত সুন্দর করে তিনি নিজের বাড়িটাকে সাজিয়েছেন, মোটামুটি প্রায় 3 বিঘা জমিতে এই বাড়িটা উনি করেছেন। তো 3 বিঘা জমিতে বাড়ি না করে এমনি অনেক কিছুই করতে পারতো, কিন্তু এত সুন্দর তার একটা যে সৃষ্টি, এই সৃষ্টিটাও কিছু কিছু মানুষের জন্য খারাপ হয়ে গেল। এবং আমরাও আজকে আমাদেরও খারাপ লাগছে, কারণ ব্লগ করতে এসে আমি চাইছি মূলত আপনাদেরকে এই জায়গাটা ভালো করে দেখাতে, কিন্তু দেখাতে পারলাম না। এসে আমিও ঘুরে যাচ্ছি, আমারও খারাপ লাগলো। তো এটাই, খারাপ ব্যবহারের জন্য বা কিছু উচ্ছৃঙ্খল আচরণের জন্য বেশিরভাগ মানুষ সমস্যায় পড়ে। এটা করাটা ঠিক নয়। তো কি আর করার, আজকে তো আর কিছু করার নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। ধন্যবাদ।